ইসলামের শত্রু আজকে তাদের মুখ উন্মোচিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ইকামতের দিনকে প্রতিষ্ঠিত করে দিন। চিৎকার দিয়ে বলুন আমিন। এই তরুণ যুবক ভাইয়েরা এখনো যারা দাঁড়িয়ে আছো, জান্নাতের বাগানে বসে যাও, সিদ্ধান্ত নাও। যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল। এই যুব সমাজরা তারা তাদের রক্তকে ঢেলে দিয়েছিল, বিধায় আমরা বিজয় পেয়েছি, ঠিক কিনা? ওই সাঈদ আর মুগ্ধ মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করত। চাইলে তার আরো কিছু স্বপ্ন হয়তো বা সামনে পূরণ হতো, কিন্তু মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাঈদ জীবন দিয়েছে, এদেশের তৌহিদি জনতা জীবন দিয়েছে, কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছে, রিকশাওয়ালা জীবন দিয়েছে, ঠেলাওয়ালা জীবন দিয়েছে, চায়ের দোকানদার জীবন দিয়েছে। সুতরাং এই রক্তের সাথে সামনের দিনগুলোতে কেউ যদি বেঈমানি করার সাহস করে, তার দাঁত ভাঙা জবাব আমরা দেব। ধরে কোন ঠিক কিনা? কোনো বেঈমানি চলবে। সুতরাং উপদেষ্টাদের মধ্যে যারা নাস্তিক আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। সামনের দিনে আমরা ভোট দেব এমন মানুষকে যারা মানবতার কথা মুখে যেরকম বলবে বাস্তবেও তা পরিণত করবে। মুখে শুধু বলবে, মুখে বুলি ফোলাবে, কিন্তু মানবতার বিরুদ্ধে কাজ করবে, মানবতার বুকে গুলি ছড়বে। এই সমস্ত মানুষদেরকে আমরা আমাদের নেতা হিসেবে চাই। তাহলে বলেন তো দেখি, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আমাদের বৈশিষ্ট্য কয়টা মনে আছে? শেষে কিন্তু জিজ্ঞাসা করব বৈশিষ্ট্য কয়টা। 1 নাম্বার মুসলিম। 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার মুমিন। সবাই বলেন কি? 2 নাম্বার হলো মুমিন। এমন মুমিন যেই মুমিন জান্নাতের জন্য পাগল পারা থাকে। হযরতে আমর ইবনুল জামুর কথা আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই। কেমন মুমিন ছিলেন তিনি? আমর ইবনুল জামু খোড়ায়া খোড়ায়া হাঁটতেন। মুমিন যেরকম, মুমিন মানে দেখতে শুনতে খুবই সুন্দর হবে বিষয়টা এমন নয়। আপনার শরীরের আকৃতি উল্টা পাল্টা থাকতে পারে, আপনি ল্যাংড়া খোড়া থাকতে পারেন, আপনি কালো মানুষ থাকতে পারেন, কিন্তু যদি জান্নাতি হয়ে যান ওই সমস্ত মুমিনদের মর্যাদা আল্লাহর সামনে বেড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু খোড়ায়া খোড়ায়া হাঁটেন। উহুদের প্রান্তরে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহর নবীর সামনে তরুণ যুবকেরা আসতেছে, তারা অনুমতি নিয়ে জিহাদের ময়দানে যাবে। আমর ইবনুল জামু কোনো কথা বলার সাহস পায় না, তার মন বড় খারাপ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আমর রে শোনো, তোমার কি হয়েছে, কি বলতে চাও? হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চারটা তরুণ যুবক ইসলামের জন্য যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছে, কিন্তু আমার মনে বড় আফসোস, আমি আমর ইবনুল জামু ল্যাংড়ায়া হাঁটি, খোড়ায়া হাঁটি, এই জন্য আমার সন্তানেরা আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করে শুনেন কেমন মুমিন তারা ছিল। এমন মুমিন হতে না পারলে এই সমস্ত নামদারি মুমিনদেরকে দিয়ে ইসলামের বিজয় আসবে না। আমর ইবনুল জামু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই এবং শহীদ হয়ে জান্নাতের মধ্যে এমন খোড়ায়া হাঁটতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমর রে শোনো, তোমার জন্য তো জিহাদ ফরজ নয়, তুমি তো নিজেই হাঁটতে পারো না, কিভাবে আল্লাহর পথে লড়াই করবে? তোমার এত বেশি অস্থিরতার কিছু নাই, তুমি এবার একটু বিশ্রাম নাও। আল্লাহর নবী এবার সন্তানগুলোকে ডাক দিয়ে বললেন, তিনি যদি যেতে চায় তাহলে তাকে বাধা দিও না। জান্নাত যদি তার এর মাধ্যমেই লেখা হয়ে থাকে, সেটাকে বাধা দেওয়ার তোমাদের দরকার নাই। আল্লাহর নবী যখন অনুমতি দিয়ে দিলেন, আমর ইবনুল জামুর আগ্রহ আরো বেড়ে গেল। এই সময় একটা তরুণ যুবকেরা শোনো, মেয়েদের পিছনে পিছনে ঘুরে জীবনটা নষ্ট করে দিচ্ছ, মাদকের পিছনে পিছনে ঘুরে জীবনটা নষ্ট করে দিচ্ছ। আমাদের দাদা বাবুরা নাকি আমাদের খুব বেশি উপকার করে ট্যাবলেট দিয়া। ট্যাবলেট আসে না আপনাদের দেশে? আসে কিনা বলেন? আসে। আপনি তো পান না, যুবকদের হাতে ঠিকই আছে। কারা দেয় জানেন? আমাকে যারা প্রতিবেশী বলে বন্ধু রাষ্ট্র, আমাদের অনেক উপকার করে। কি করে?
উপকার করে, আমাদেরকে বাবা উপহার দেয়। কি দেয়? বাবা। এই বাবা উপহার দিয়ে আমাদের সন্তানগুলোকে নষ্ট করে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল জামুকে অনুমতি দেওয়ার পর আমর ইবনুল জামুর কাছে এক তরুণ যুবক চলে আসলো, তরবারি খাপের মধ্যে ঢোকানো। আমর ইবনুল জামুর কাছে এসে দোয়া চাইলো, চাচা দোয়া করবেন, যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমর ইবনুল জামুর আগ্রহ আরো বেশি বেড়ে গেল। ওই সময় তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জিহাদের ময়দানে যাচ্ছি, সেখান থেকে আমাকে আর ফিরাইয়া আনবা না। দোয়া করছেন কার কাছে?